আপনারা শুনলেন, আপনারা নিজেরাও মতামত দিলেন। আমাদের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবী এবং পঞ্চায়েত সদস্য, প্রধান যারা এসেছিলেন তারা তাদের মূল্যবান মতামত দিলেন। সর্বোপরি আচ্ছা একটু সাইলেন্স ভাই, দুটো তিনটে জিনিস জাস্ট একটু সাম আপ করে নিই। মূল বিষয় হচ্ছে আমরা সরস্বতী পুজো করবার জন্য এখানে সমবেত হয়েছি। সেই সরস্বতী পুজো সুষ্ঠুভাবে এলাকায় কিভাবে হবে সেটাই মতের আদান প্রদান, কি তাই তো? যে আমরা এখানে আছি ল এনফোর্সমেন্ট এজেন্সি হিসাবে, কেউ যাতে বেআইনি কাজকর্ম না করতে পারে তার জন্য আমরা দেখভাল করার জন্য এখানে দায়িত্বপ্রাপ্ত হয়ে আছি। তা সেই জায়গায় আমাদের আবেদন, সব জায়গায় আমরা ল মেনেই চলবো, ল এর বাইরে কোনো কিছু নয়। প্রথমভাবে বেরোয়, বাড়ি থেকে যাচ্ছি কোথাও, যার যেমন বয়স, মা বাবা, স্ত্রী, ছেলে মেয়ে, তাদের কথা মাথায় রেখেই বেরোই। তো মাথায় যখন রাখছি, তাহলে বেরোনোর সময় যদি কেউ মোটরসাইকেল চালায়, তাহলে মোটরসাইকেল নিয়ে বেরোনোর সময় মাথায় হেলমেট পরতে হবে, কি হবে কিনা? তাহলে আপনাদেরকে সুস্থ থাকতে হবে কিছু কিছু স্বার্থে। কার স্বার্থে? যারা বয়স হয়েছে তাদের ছেলে মেয়ে পরিবারের স্বার্থে, যারা ছোট আছে তাদের মা বাবা গার্জেনদের স্বার্থে, প্রত্যেকের স্বার্থেই আমাদেরকে সুস্থ থাকতে হবে। তো সেটা এনশিওর করতে হবে। 2 নম্বর কথা, সরস্বতী পুজোর দিন আমরা দেখি অল্প বয়সের ছেলেরা, বিশেষ করে মানে যাদের বয়স 18 হয়নি বা 18-র কাছাকাছি, মোটরসাইকেল নিয়ে এদিক ওদিক প্রচণ্ড জোরে বাইক চালায়। মারগ্রাম থানা আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে সব সময়, 24 ঘন্টা। যে কোনো বিষয়ে আপনারা ফোন করবেন, পরিষেবা আমাদের সাধ্যমতো আমরা দেব। আমার নাম্বারটা একটু লিখে নেন, তাহলে আমি বলে দিচ্ছি। 888511। এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। 9147 হয়েছে? হ্যাঁ, 3টে 8 511 511। এখানে লিখে রাখবেন ওসি মারগ্রাম পিএস, ঠিক আছে? মারগ্রাম পিএস এর বড়বাবুর নম্বর এটা, তাহলে সুবিধা হবে। এটা ওসির নম্বর খুঁজে পেতে। আমার নাম অনেক সময় মনে নাও থাকতে পারে। হয়েছে? বিনা হেলমেটে বাইক চড়বই না কোনোদিন। যাদের বয়স 18 না হয়েছে তারা কিন্তু বাইক চালানোর জন্য এন্টাইটেড নয়। বিনা লাইসেন্সে কেউ গাড়ি চালাবেন না, তো এটা এনশিওর করতে হবে। যাদের যাদের বয়স 18-এর বেশি, মোটরসাইকেল আছে, চালাবেন, লাইসেন্সটা করে নেবেন। গাড়ির কাগজপত্র যেগুলো থাকার কথা, বিশেষ করে ইন্স্যুরেন্স, সেটা কিন্তু করা থাকতে হবে। আমরা বিভিন্ন সময় গাড়ি চেক করি, কাগজপত্র চেক করি, তাতে কিন্তু হিউজ অ্যামাউন্ট ফাইন আছে। নতুন যে মোটর ভেহিকলস রুলস আছে তাতে কিন্তু অনেক টাকা ফাইন, 5,000 10,000 টাকা পর্যন্ত ফাইন আছে। তো সেটা আমরা চাইবো না যে আপনাদের কার্ড থেকে 10,000 টাকা ফাইন চলে যাক। এই হচ্ছে মূল ব্যাপার। আর সবসময় জানেন যে করোনার সময় একমাত্র বাইরে, মানে বাইরে দাঁড়িয়ে যদি কেউ কাজ করে থাকে কোনো ডিপার্টমেন্ট, তাহলে সেটা পুলিশ। যে মানুষকে সবাই যাতে সুস্থ থাকে, বাড়ি থেকে না বেরিয়েছে, পুলিশ বাড়ি বাড়ি বাজার পর্যন্ত পৌঁছে দিয়েছে, ওষুধ পর্যন্ত পৌঁছে দিয়েছে, আমরা দিয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কিন্তু পুলিশকে সহযোগিতা করবেন, আমরাও আছি আপনাদের জন্য। দিন রাত কোনো সময়ের বেরিয়ার নেই যে ঠিক আছে রাত্রি 2টো বেজে গেছে আর ফোন করা দরকার নেই, এরকম ভাবার দরকার নেই। প্রয়োজন হলে ফোন নিশ্চয়ই করবো, অপ্রয়োজনে নয়। নিশ্চয়ই যে রাত 1টা-2টোর সময় অপ্রয়োজনে ফোন করে কেউ বিরক্ত করার ব্যাপার নেই। এই হচ্ছে মূল ব্যাপার। সকলকে ধন্যবাদ জানাচ্ছি মারগ্রাম থানার পক্ষ থেকে। সকলের কাছে আমরা আবেদন রাখছি, সরস্বতী পুজো এবছর সুষ্ঠুভাবে হবে। গত বছর মানে বিগত বছরগুলো হয়েছে। প্রত্যেক বিষয়ে আমরা আইনের আশ্রয় নেব, আইন মেনে কাজ করব। পুজো পার্বণ যা কিছু আছে সেগুলো করব। আমি আবার বলছি, কোনো ডি চলবে না। ডি জীবন থেকে এখন থেকেই বাদ দেওয়ার কথা।